হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্নেহা উজ্জ্বল ব্লগস। আর সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আর কদিন ধরে যে গরম পড়েছিল একটু ভালো ছিলাম না, বাট কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, এর জন্য রাত্রির একটু শান্তিতে ঘুমাতে পেরেছি। এখন বাজে 8:30, এখন ঘুম থেকে উঠেছি। এখনো ওয়েদারটা মানে জাস্ট ওয়াও আছে, পুরো ঠান্ডা ঠান্ডা শীতকালের মতো। তো যাই হোক, চলো এখন ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হই, তারপরে কি করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আমার বড় অফিস যাবে একটু পরে। এই দেখো আজকের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। সবে ঘুম থেকে উঠেছে, তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তো চলো এরপর কি করবো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। তো গাইস, জানি আমাকে অনেকটা সেই পাগলি পাগলির মতো লাগছে। তো যাই হোক, এখন রান্নাঘরে এসেছি কারণ যাবে বর অফিসে, তাই ডিম সিদ্ধ, তারপর একটু ভেন্ডি ভাজা আর ভাত বসাবো। আর দেখছি কি করা যায়। কালকে একটু চিকেন করেছিলাম, তার একটু জিনিস আছে, সেটা খাবো। তো এই দেখো, এখানে ডিম ভাজা হচ্ছে, আর এই যে ভেন্ডি, মানে ডিম সিদ্ধ হচ্ছে সরি, আর এই যে ভাত বসানোর জন্য বসিয়ে দিয়েছি। চলো আমার শেরগিরি শুরু করে দিই, রান্নাটা করে নিই, তারপরে কি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি রান্নাঘর থেকে চলে এসেছি, কারণ রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি। আর এই যে এখানে আমি আমার ডিম সিদ্ধ নিয়েছি আর কেক নিয়েছি, দুটো আমি এখন খাবো। আর এখানে এই যে, এখানে আমার বর উঠে গেছে ঘুম থেকে। ঘুম থেকে উঠে কি দেখছি সে উল্টো পাল্টা, কি দেখছো এটা বলো একটুখানি। WWE। সব আমি কিছু বুঝি না। যাই হোক, আপাতত আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে। খেয়ে নিই, তারপর খেয়ে নিই কি করবো সেটা শেয়ার করবো। রান্না বান্না করার পরে আমার বড় অফিস চলে গেছে, আর এখন আমি স্নান টান করে চলে এসেছি। তো চলো গপুকে পুজো দিই, এবার গপুকে ঘুম থেকে তুলি, স্নান করাবো, গপুকে কি করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো গপুকে আগে উঠিয়ে নিই। দেখো সকাল সকাল আমার গোপোষণা ঘুমাচ্ছে, আর আমি গোপোষণাকে ঘুম থেকে তুলিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা পাউডার মেখে শোয়াই বলে সেই পাউডারটা ভালো করে গামছা দিয়ে মুছে নিলাম। তারপর ওকে স্নান করিয়ে আমার কোলে একটা গামছা পেতে ওকে শুইয়ে নিয়েছি, শুইয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম। গামছা পেতে শুয়েছি কারণ তো স্নান করে এসছে, নাহলে আমার নাইটিটা ভিজে যাবে, এর জন্য। আর এই বাস্কেটে ওরই সমস্ত জিনিস রাখি। তো আজকে ও কী জামা পরবে, জুয়েলারি পরবে, ওর খেলনা সব কিছু বাস্কেট থেকে বার করে নিলাম। আর ওর পাউডারটাও বার করে নিলাম, কারণ ওকে স্নান করানোর পর ভালো করে গায়ে পাউডার মাখিয়ে নেব। দেখো সব কিছু বার করে নিয়ে পাউডার মাখিয়ে নিয়েছি। আর এখানে ওকে সুন্দর একটা জামা পরিয়ে টেবিলে বসিয়ে দিয়েছি, খেলনা দিয়ে দিয়েছি, আর লাড্ডু দিয়ে খেতেও দিয়ে দিয়েছি। ভালো করে ওকে ঘন্টা বাজিয়ে খাবার গ্রহণ করতে বললাম। তো দেখো আমার গোপোষণাকে খুব সুন্দর লাগছে না? তো চলো আমার গোপোষণাকে খেয়ে নিক তাড়াতাড়ি করে। এই যে আমি গোপুকে খেতে টেতে দিচ্ছি, তখনই চলে এসছে। কে এসছে এটা? বন্ধু কই? তুমি যাওনি কেন? কখন? টাটা করে দাও। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন অল্প একটু খিদে খিদে পাচ্ছে। এটা কালকে মামুনি পাঠিয়েছে, আমরা এখন খাবো। আর দেখবে বুনু কি করছে। কি করছিস তুই? দামা গুছাচ্ছিস? এটা টাওয়াল। টাওয়াল দিয়ে কি করছিস? আর এই যে আমার আম, চলো এটাকে খেয়ে নি। ওকে ফার্স্টে আম খেতে দিলাম, তারপর আমি এরকম ছোলাগুলো মানে খোসাগুলো খাচ্ছিলাম বলে এখন ও খোসা খাবে। এই যে ও খোসা খাচ্ছে, তাই ভাল লাগছে খোসা খেতে তোর? আমটাই ভালো খেতে ছিল, এখন খোসা খাচ্ছিস। কার খোসাই খাচ্ছি। আমি যে গপুকে লাড্ডুটা খেতে দিয়েছিলাম, সেই লাড্ডুটা আমি এখন খাচ্ছি। অলরেডি খাওয়ার আগে ভিডিও করেছিলাম, দেখি ভিডিওটা হেজি হয়ে গেছে, তাই আবার ভিডিও করছি। আমার ভিডিওতে সারাক্ষণ তোমরা খেতেই দেখতে পারবে। যাই হোক, আমি একটু পরে একটা এক্সপেরিমেন্ট করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে এটা খেয়ে নিয়ে। তো দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভাত টাত খেয়ে একটু রিলস টিলস বানাচ্ছিলাম। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘুম ভেঙেছে আমার। এই যে শাহিন মামা এসছে, আর এই যে আমাকে বেদানা ছাড়িয়ে দিচ্ছে।
কি করবো এখন এই বেদানাটা আপাতত খাই, তারপর দেখছি কি করা যায়। তো এটা হচ্ছে প্রিয়াঙ্কা, দিদুন বাড়ির পাশের বাড়িতেই থাকে আমার একটা বোনু, ছোট্ট বোনু। তো ও গেছিল ও পারে, তাই আমি বলেছিলাম আমার গোপু সোনার জন্য একটু সুন্দর জামা পেলে নিয়ে আসিস, মানে প্যান্ট জামা সেটগুলো পেলে নিয়ে আসিস। তো ও সেটাই কিনে এনেছে। তাহলে আমি বললাম কি তাহলে তুই একটু পরিয়ে দেখা যে ওর গায়ে হচ্ছে কিনা, না হলে তুই ফেরত দিয়ে দিস। তো প্যান্টটা ফার্স্টেও ট্রাই করলো গোপুর, কিন্তু প্যান্টটা ওর একটুও হয়নি আমার গোপু সোনার, মানে খুব ছোটই হয়েছে। আর জামা যেটা এনেছে সেই জামাটার গলা দিয়ে ঢুকছেই না, তাই ওর জামাটা হয়নি, জামাটা রিটার্ন দিয়ে দিতে হবে, আর কি করা যাবে। আর আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে বাই।